একেবারে ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে এখন প্রয়াগরাজের উদ্দেশ্যে যাত্রা করেছি। এখান থেকে ম্যাক্স টু ম্যাক্স কতক্ষণ দেখাচ্ছে? এখান থেকে খুবই দেখাচ্ছে 115 কিলোমিটার, 2 ঘন্টা 33 মিনিট। 2 ঘন্টা 33 মিনিট। আর বলি বলছে এখন সময় হয়েছে, বাবা অনেকটাই সময় হয়ে গেছে, আর একটু আগে বেরোতে পারলে ভালো হতো, বাট স্টিল হয়নি। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। হর হর মহাদেব। এই হচ্ছে সোজা প্রয়াগরাজ, কানপুর, দিল্লি। বারাণসী থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি প্রয়াগরাজের দিকে। রাস্তায় কিন্তু এদিকেও প্রচুর কাজ হচ্ছে। প্রয়াগরাজ 96 কিলোমিটার। প্রয়াগরাজ 96 কিলোমিটার। রাস্তাটা এদিকে ভীষণ ভালো, কিন্তু ট্রাফিকের অবস্থা একেবারে বলবো, আমি বড়ই আশা হতো সে ব্যাপারে। কতক্ষণ আননেসেসারি দাঁড়িয়েছিলাম। যাই হোক, অ্যাট লাস্ট আমরা প্রয়াগরাজের পথে। 96 দেখালো। প্রয়াগরাজ 80 কিলোমিটার, কানপুর টু 88, দিল্লি 757। এই হচ্ছে অসম্ভব সুন্দর একটা রাস্তা। কোনো অংশেই এটাকে যদি দেশি আমাদের রাস্তার সাথে তুলনা করা যায়, কোনোভাবেই ফিট হবে না। বেনারস থেকে বেরিয়ে এটা হচ্ছে প্রথম টোল গেট প্রয়াগরাজের পথে আমাদের। এই হচ্ছে প্রথম টোল গেট। লালানগর টোল গেট হচ্ছে লালানগর। এসে গেছি, আমাদের হয়েও গেছে। ওয়েলকাম টু KTPL হয়ে গেছে আমাদের। খুব ফাস্ট হলো। এটা কাল থেকে খুব মিসিং হচ্ছিল, এত রাশ ছিল। আজকে সকালেও বেশ কিছুটা সময় রাশ কাটিয়ে তারপরে আমাদের এই পথ ধরা। তবে এখন একেবারে ফাঁকা, তবে মানুষজন চলছে। ফাঁকা এই কারণেই, কারণ পিছনে প্রচুর জ্যাম রয়েছে। আমরা কাটিয়ে সাটিয়ে হাঁটিয়ে অবশ্যই ভগবান মনে হলো যেটা আমাদের ঠিক চুল ধরে ধরে, মাথার মুন্ডুটা ধরে ধরে এদিক ওদিক করে ইনপুট করে দিল। আমরা ঠিক তেমনভাবে ইনপুট হয়ে টুক করে চলে আসলাম এরকম একটা ফাঁকা পথে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ব্যাপারটা এতটা ফাঁকা নয়, কিন্তু তখন উচিত ছিল, করলে তোমরা বুঝতে পারতে কীরকম একটা সিচুয়েশনে ছিলাম। তো সত্যি তখন মন থেকে একদম ভেঙেই গেছিলাম, করার মানসিকতাটাই হারিয়ে ফেলছিলাম। আর এদিকে রাস্তাটা এসে ততধিক ভালো লাগছে, চতুর্দিকে গ্রিনারি একেবারে। এসে গেছি, একেবারে কাছে এসে গেছি। 68। দেখো মানুষজন কিরকম ভাবে আসছে, অনেক রকম ভাবে মানুষজন এখানে এসে পৌঁছচ্ছে। এটা বোধহয় দেখলে বোঝা যাবে যে ভক্ত আসছে বাবার কাছে। ভক্ত তো এরকম ভাবেই হবে, সব রকম ভাবে চেষ্টা ভক্তের ভগবানের কাছে আসার। এরকমই কালকে অনেক রকম ওয়েতে দেখেছি মানুষজন আসে। এইসব বাসগুলো যে যাচ্ছে সব কিন্তু যাচ্ছে, সব প্রয়াগরাজ। বাস বলো, গাড়ি বলো, যা দেখছো, যতটুকু যা দেখা যাচ্ছে সবই কিন্তু একেবারে কুম্ভমেলা দিকে ছুটেছে। 40 প্রয়াগরাজ হচ্ছে 40। এই হচ্ছে প্রয়াগরাজ, দেখাচ্ছে একেবারে প্রয়াগরাজ। প্রায় হচ্ছে এই যে প্রয়াগরাজের দিকে সব গাড়িগুলো ঢুকে যাচ্ছে, আর এদিকে বেরিয়ে গেলেই হচ্ছে কানপুরের দিকে রোড। তো আমরা এখন চলেছি প্রয়াগরাজের দিকে। এই হচ্ছে প্রয়াগরাজ।
ঢুকে পড়েছি প্রয়াগরাজে এট লাস্ট। চলো সবাই মিলে একসাথে বলি হর হর মহাদেব। এই হচ্ছে দেখো ট্রেন যাচ্ছে, এই হচ্ছে প্রয়াগরাজের সবচেয়ে নিকটতম স্টেশন এটা। এই হচ্ছে প্রয়াগরাজ। ওফ, কোথাও যেন বিশ্বাস এখনো করতে পারছি না যে ঢুকে পড়েছি এট লাস্ট প্রয়াগরাজে। কুম্ভমেলা নিয়ে সত্যি বলতে কি আসা সেরকম কোনো প্ল্যান আমাদের ছিল না, কিন্তু ফার্স্ট যে শাহী স্নানটা হয় তারপরে যে নানা রকম আর্টিকেল পড়ি, নানা রকম ভিডিও ক্লিপিংস, যেগুলোই সবগুলো দেখি না কেন কোথাও থেকে যেন অসম্ভবভাবে একটা ভালো লাগা এবং ইচ্ছা হয় আর কি। যে এবং বিশেষ করে এত মানুষ এত দূর দূর থেকে আসছে, আমরা ইন্ডিয়ায় থেকে যেতে পারবো না, যাবো না। 144 ইয়ার্স সম্ভব নয় আমাদের কারোরই থেকে যাওয়া সেই সময় অবধি আবার পরে। তো সেটাকে ভেবেই মাথায় রেখেই হঠাৎ করেই ভাবি আচ্ছা যাওয়া কি যেতে পারে। হয় কি এই আর অভিযান আমার মধ্যে ছোটোখাটো একটু আলোচনা চলতে থাকে, হতে পারে। তারপরে নানা রকমভাবে সাইটগুলোতে সার্চ করতে থাকি যে কোনো যদি টিকিট পাওয়া যায় কোনোভাবে ট্রেনের টিকিট, এবং সেটা যদি ব্রেক জার্নিও হয় বাট স্টিল সেটা তো ওকে, কিন্তু কোনোভাবেই কিছুতেই টিকিটের উপরেই কোনোভাবেই যেন আর কিছুই ক্লিয়ার করতে পারলাম না আসলে টিকিটে। তখন ভাবলাম আচ্ছা তাহলে অনলি 33 প্রয়াগরাজ। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোক অলরেডি এসে গেছে। তো তারপরে আমরা চিন্তা ভাবনা করলাম যে না তাহলে হয়তো বাই রোড একটা, আমরা এর গতবারই আমরা অবশ্যই ঘুরে গেছি বাই রোড বেনারস থেকে। তো তখন প্রয়াগরাজ বেনারস থেকে তো আর এইটুকু সময়, বেনারস অব্দি যদি আমরা চলে যাই তারপরে ওখান থেকে যাব, এইসব করতে করতে হয়ে গেল। তারপর ওই যে বাবা চাইলে কি না হয় সেটাই হচ্ছে কথা। তো বাবাই চেয়েছে, সেই জন্যই ইনফ্যাক্ট কালকে রাতেও যখন এসে পৌঁছেছি কোনো হোটেল আমরা পাচ্ছিলাম না। প্রায় 5-6টা হোটেল যখন খুঁজেছি তখন শুধু একটাই মনে এসেছিল, তুমি আজ যেমনভাবে রাখবে বাবা আজ তেমনভাবে থাকবো। তো যাই হোক আলটিমেটলি অবশ্য ডন বেটারিতে আমার ফার্স্ট টাইম লাইফের কালকে আমি স্টে করেছি, এবং আমার তার জন্য কোনো ওই নেই যে ফার্স্ট টাইম স্টে করেছি, বাট ওটা বাবা চেয়েছিল বলি, না হলে কালকে সত্যি খোলা আকাশের নিচে মাটিতেও হয়তো কাটাতে হতো। তো সেটা যদি বাবা চাইতো তাই হতো। তো আজকের এখানে আসাটা শুধুমাত্র বাবার ইচ্ছায়। যারা এখনো ভাবছো তাদের উদ্দেশ্যে একটাই কথা, বাবাকে ডাকো ঠিক চলে আসতে পারবে। এই হচ্ছে ঝুঁসি হচ্ছে 20 আর সঙ্গম হচ্ছে 22 কিলোমিটার। তো আমরা এখন সঙ্গমের দিকেই যাব। তো দেখা যাক ওখানে গিয়ে ব্যবস্থাপনা তো সব শুনেছি, এবার নিজের চোখে দেখব, তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো ভাষা আমার কাছে নেই, তবে তবুও মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করব সবটুকু। এখন আমরা সঙ্গমের দিকে যাচ্ছি, প্রয়াগরাজে অলরেডি ঢুকে পড়েছি, তোমরা সেটা দেখতেই পেলে। তো সেদিকেই আমরা যাচ্ছি, স্কিপটা করে অবশ্যই বলবো পুরোটা দেখো, অনেক কিছু তথ্য দেখতে পাবে। আর যারা আসতে পারলে না বা আসতে পারবে না তারাও অন্তত ভার্চুয়ালি দর্শন হয়ে যাবে, সেটাই বা কম কি আজকে ডেটে। আর আমার আশাটা আমার পরিবারের সবার জন্য আজকে সঙ্গমে গিয়ে বুঝতে পারবো যে আজকে আমরা স্নানযাত্রাটা, কালকে শাহী স্নান আছে, ইচ্ছা আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, এবং সেখানেও যদি পার্ট হতে পারি সবটাই ভগবানের ইচ্ছা, তার উপরেই ছাড়লাম। সাথে থাকো, দেখতে থাকো। এই হচ্ছে একেবারে প্রথম পার্কিং যেটা আমাদের চোখে পড়ছে এই মুহূর্তে কুম্ভ মেলায়। এই হচ্ছে সেই পার্কিং, যেদিকে শুধু চোখ যাবে এই মুহূর্তে শুধু গাড়ি গাড়ি গাড়ি। ইনফ্যাক্ট হাইওয়ে ধরেও পার্কিং হয়ে গেছে, এদিকেও প্রচুর পার্কিং, যদি ওটা পার্কিং লট নয় প্রচুর এখানে মিলিটারি রয়েছে, সামনেও রয়েছে যারা কিনা পুরোটাই গাইড করছে। শুধুই গাড়ি, যেদিকে তাকাবে শুধু গাড়ি, গাড়ির মেলা বসেছে। কুম্ভ মেলার সাথে গাড়ির মেলা একটা ছোট্ট করে বলে দেওয়া যেতে পারে। পার্কিংয়ে শুধু গাড়ি দেখো, গাড়ি, বাস, বিশাল বড় পার্কিং, বিশাল বড় এরিয়া জুড়ে প্রচুর বড় যেমন পার্কিং, তেমনি শুধুমাত্র পার্কিং দেখো, পার্কিংয়ে শুধুমাত্র গাড়ি আর গাড়ি, হরেক রকম গাড়ির মেলা বসেছে। অ্যাট লাস্ট এসে পৌঁছে গেছি প্রয়াগরাজের কার পার্কিংয়ে রয়েছি। প্রথমত এখনো পর্যন্ত কোথাও একটু মনে হচ্ছে না, বিশ্বাস করতে পারছি না, তবুও হ্যাঁ বিশ্বাস করার মতোই যে পৌঁছে গেছি, এখন পার্কিংয়ে রয়েছি। বিশাল বড় পার্কিং, আর কত রকমের যে গাড়ি, আমার ব্যাগটা দেখলে বুঝতে পারবে, দাঁড়াও তোমাদের আমি ব্যাক ক্যামেরা করেও দেখাচ্ছি। আর এখানে এখনো পর্যন্ত আমি ভেতরে ঢুকতে পারিনি, এবার যাবো হেঁটে,
সাথে থাকো, প্রচুর ব্লগ আসতে চলেছে। আর এই হচ্ছে শুধুমাত্র যেদিকে শুধু তাকাবে পার্কিং, শুধু গাড়ি, শুধু গাড়ি। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখালে আরো ভালো বুঝতে পারবে। এই হচ্ছে পার্কিং লট, বিশাল বড় এরিয়া জুড়ে প্রচুর গাড়ি। আমরা যদিও প্রথমটাতে পাইনি, ঘুরিয়ে দিয়ে যেদিকটা দেওয়া হলো সেদিকটাতে। আর এই হচ্ছে হাইওয়ে, যার উপরেও বহু মানুষ পার্কিং করেছে। আমরা একটা অটো পেয়ে গেছি, সেটাতেই সঙ্গমে যতটা তুমি পারছো দিয়ে যাবে, সেখানেই আমরা সঙ্গমের দেওয়াটা এখন আমরা অটো থেকে নেমে পড়েছি। আর এই হচ্ছে জনসমুদ্র। যেদিকে শুধু তাকাবে শুধুই মাথায় মাথা, শুধুই মাথা। এদিকেও সাইডে বহু মানুষ বসে বিশ্রাম করছে। এই হচ্ছে সঙ্গমে যাওয়ার আজকে ভিড়। মহাকুম্ভ মেলার সংগ্রামে যাওয়ার ভিড় দেখো শুধুমাত্র। অভি, আর এই হচ্ছে ধারা। এখানে ফুল টুল নিয়েও বসে আছে, প্রসাদ রয়েছে। মহাকুম্ভ মেলা। এই হচ্ছে সেই ব্রিজগুলো, যে ব্রিজগুলোর কথা আমরা শুনেছি অস্থায়ীভাবে তৈরি হয়েছে। এই সেই পন্টন ব্রিজ, যার উপর দিয়ে আমরা চলেছি। অস্থায়ীভাবে যে ব্রিজ তৈরি হয়েছে, আমরা অনেকবার ফটোতে দেখেছি, ভিডিওতে দেখেছি, সেই ব্রিজের উপর দিয়ে এখন চলেছি। কবি কেমন লাগছে বলো? অভি আসলে বেশ ক্লান্ত হয়ে পড়েছে, তাই জন্য বলছে এখন লাগছে বড়। এই ব্রিজটাকে দেখে বেশ ভালো লেগেছিল, এখন নিজেও সেই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এই হচ্ছে সমুদ্র মন্থনে যে নানা রকম আমরা শুনে এসেছি এতদিন অবধি, তার উপরেই নানা রকমকে ঘাটকে প্রক্রিয়াকরণ করা হয়েছে আর্টের মাধ্যমে। আর এইদিকে নানা রকম যে আশ্রম রয়েছে তাদের প্রোগ্রাম চলছে কোনো একটা। এই হচ্ছে যেখানে মানুষের স্নান তিনবার হয়ে গেছে অভির স্নান। আর এখানে কিন্তু প্রচুরভাবে কিন্তু সিকিউরিটি মেনটেন্যান্স জন্য এই দেখুন হেলিকপ্টার চলছে বারবার। হ্যাঁ বসে না आपस में अपने आप रखो, कह दो कोई गायब नहीं हो।
এই হচ্ছে ত্রিশূল দ্বার, ধনুষ দ্বার, এরকম অনেকগুলো দ্বার রয়েছে। আর এই হচ্ছে মানুষের সমাগম। আমারও হয়ে গেছে। পাপ পুণ্যের কথা বলতে পারবো না, ভালো লাগা অসম্ভব ভালো লেগেছে, কারণ আমার জীবনের প্রথম। আর এত মানুষের সমাগম, এত রকম মানুষের সমাগম, মেলা মানেই যেটা, কিন্তু একমাত্র কুম্ভই একমাত্র যেখানে এত মানুষের মানে প্রকারভেদ না করে সমগ্র ভারতীয় থেকে বিশ্ব সবাই মিলে একসাথে একটা জায়গায় হওয়া, তো সেই ব্যাপারটা খুব ভালো লেগেছে। বিশাল বড় মেলা প্রাঙ্গণে কত যে মানুষ, সেটা আর আমার বলার অপেক্ষা রাখে না। ক্যামেরার চোখে তোমরা সেটা দেখতেই পাচ্ছ। কুম্ভমেলাই একটা মেলা যেখানে কিনা আমাদের ভারতবর্ষের সব জায়গার মানুষ কত কষ্ট করে এই মেলাতে শুধুমাত্র অংশগ্রহণের জন্য আসে, সেটা সত্যিই দেখার মতো। শাহী স্নানের দিন এখানে দেখতে পাচ্ছ এই যে ট্রাক্টরগুলো লাগানো রয়েছে, সেগুলো সব কিন্তু সেজে উঠছে। এটা ঠিক শাহী স্নানের আগের দিনের কথা তোমাদের বলছি আমি। শাহী স্নানের দিন এই ট্রাক্টরগুলোই, যেই সব আখড়াগুলো রয়েছে সেখান থেকে কিন্তু সন্ন্যাসীরা এই ট্রাক্টরগুলো এত সুন্দর করে সাজানো থাকে, সেগুলো নিয়েই কিন্তু তারা বেরোন। আসলে তারই প্রস্তুতি পর্ব আসলে চলছে। চলো আস্তে আস্তে এগিয়ে চলি এবং তোমাদেরও দেখানোর চেষ্টা করি যে শাহী স্নানের দিনে যে এত সুন্দর করে ওরা সাজায়, সেগুলো তো আমরা দেখি, কিন্তু তার আগের প্রস্তুতি পর্ব কীরকমভাবে সাজাচ্ছে, কীরকমভাবে সাজানোর প্রস্তুতি চলে, সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। শাহী স্নানের দিন আমরা তো এগুলো দেখতেই পাই যে এগুলো সব বেরোচ্ছে, নানা রকম যে আখড়াগুলো রয়েছে সেগুলো থেকেই আসলে এগুলো কিন্তু বেরোয় সন্ন্যাসিনীরা নিয়ে। তো সেগুলোই এরকমভাবে কিন্তু একটা একটা করে সব সেজে উঠছে, দেখতেই পাচ্ছ। দুদিকেই কিন্তু রয়েছে, দেখো নানা রকমভাবে সেজে উঠছে, কি সুন্দর যে লাগছে। আমি জানি না ক্যামেরার চোখে তোমাদের কতটা বোঝাতে পারছি, তবে অসম্ভব সুন্দর লাগছে। কিন্তু প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা নিজস্বতা রয়েছে সাজের মধ্যে, সেটাই যেন আরও বেশি মন ছুঁয়ে যাচ্ছে। মানে আমাদের তো নানা রকম ভাষাভাষীর মানুষ, বিভিন্ন রঙের মানুষ, আমরা যে একই দেশে বসবাস করি এ যেন আরও একবার ভালো করে মনে করিয়ে দিচ্ছে। তো সেই জায়গা থেকে বেশ ভালো লাগছে এটা দেখেও, যে কীরকমভাবে তারা তৈরি করছে আর কি। এগুলো কিন্তু প্রত্যেকটা একটা ট্রাক্টর রয়েছে। মানুষ যে কত কষ্ট করে এখানে স্নানের জন্য আসছে, ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক থেকে শুরু করে সবাই, সেটা সত্যিই বলছি, নিজে যদি না গিয়ে থাকতাম, নিজে যদি না দেখতাম, তাহলে সেই উপলব্ধিটা সত্যি আমার অন্তত আসতো না। আমার হচ্ছে ফার্স্ট টাইম, তো ফার্স্ট টাইমে কিন্তু দারুণ উপলব্ধি আমার। আমি অবশ্যই বলবো সবাইকে খুব ভালোভাবে তোমরা যাও, করে এসো। শাহী স্নানের দিন সত্যি অসম্ভব ভিড় হয়, অন্যান্য যে দিনগুলো তুলনামূলক পক্ষে কিন্তু বেশ ফাঁকা থাকে। তো
প্রোটোকল মেনে যা যা নিয়মকানুন রয়েছে সেগুলো সব মাথায় রেখে ধীরে সুস্থে আস্তে আস্তে সবাই কুম্ভ মেলা দর্শন করো। এখানটা আর বড় করবো না ব্লগটা, দেখা হচ্ছে পরে একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।